বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অনবরত গুলি করাকে কেন্দ্র করে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে ছাত্রলীগ এবং তাদের সহযোগীদেরকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করেছে সেনাবাহিনী। আজ সকাল 11টা থেকে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড, কোটবাড়ি, ক্যান্টনমেন্ট, দাউদকান্দি এবং দেবীদার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবরত গুলি করলে তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি করে। সকাল থেকে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। দর্শক, যে দৃশ্য এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কুমিল্লা এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বিশ্ব রোড এলাকায় আন্দোলনে নিহত একজনের মরদেহ কুমিল্লা মেডিকেলে রয়েছে বলে জানা গেছে। কুমিল্লা দাউদকান্দিতে এরশাদ নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে জেলার দেবীদ্বার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে রুবেল নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও অসহযোগ আন্দোলনের প্রথম দিনে শিক্ষার্থী ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত কুমিল্লায় অন্তত 90 জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দেবীদ্বারে 30 জন, দাউদকান্দি 20 জন এবং কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে 40 জনের মতো আহত হয়েছে। সেনাবাহিনীর কুমিল্লার যে সদস্যবৃন্দ রয়েছে, সশস্ত্র সদস্যবৃন্দ, তাদের গাড়িতে উঠে কিন্তু শিক্ষার্থীরা রীতিমতো পতাকা উত্তোলন করে এই মুহূর্তে সরকারের পদত্যাগের দাবিতে দেখেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যটি। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু 3 জন শিক্ষার্থী, 4 জন শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি। কুমিল্লা কাগজ নিউজ ডেস্ক।